আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজ সিলেটের দ্বিতীয় দিন আমরা বের হচ্ছি সবাই। আমাদের গন্তব্য হচ্ছে চা বাগান, আর হচ্ছে চা কীভাবে উৎপন্ন হয় সেটা দেখানোর জন্য আপনাদের সরাসরি নিয়ে যাব ফ্যাক্টরিতে, কিভাবে চা উৎপন্ন করতেছে। তো প্রথমেই আমরা চা বাগানে উদ্দেশ্যে রওনা হলাম, চা বাগান দেখলাম, চা বাগান ঘুরে ঘুরে আমরা দেখছি। তো একটা গাইড বলল যে আপনারা যদি উপরের পাহাড়ে উঠতে চান বা চারপাশে ঘুরে দেখতে চান তাহলে আমাকে নিতে পারেন, আমি আপনাদের সাথে যাব। নয়তো এখানে অনেক সাপ আছে, জোক আছে, এগুলোতে মানে আপনারা ভয় পাবেন, উঠতে পারবেন না। তাও কি করলাম, একটা গাইড আমাদের সাথে নিলাম। তো ওই গাইড আমাদের সাথে, সে আগে গিয়ে যাচ্ছে, আমরা পিছনে পিছনে যাচ্ছি। আমাদের মিশনটা হচ্ছে আমরা পাহাড়ের উপরে উঠব। তো পাহাড়টা ছিল অনেক উঁচা। তো আস্তে আস্তে আমরা পাহাড়ের উপরে উঠতেছি। আমি, আমার মেয়ে আর আমার হাজব্যান্ড উপরে উঠলাম। তো উপরে ওঠার সময় চারপাশে যেই সুন্দর দৃশ্যগুলো দেখলাম, মানে সবুজ আর সবুজ আর সবুজ, সেখানে মানে এক অন্যরকম একটা অনুভূতি। তো দেখানোর মানে সব কিছু তো আর ভালো করে দেখানো যাচ্ছে না আপনাদের ভিডিওতে। তো এখানে এসে, সিলেটে এসে দেখতে হবে আপনাদের। এটা আমার মুখে বললে তো আর বিশ্বাস হবে না। তো জায়গাটা আসলেই না দেখলেই নয়, কারণ অনেক সুন্দর, চা বাগানটা অনেক সুন্দর। উঠতে উঠতে আমরা পাহাড়ের উপরে উঠে পড়েছি। এটা হলো উপরের দিক। তো উপরের থেকে পাহাড়টাকে দেখে আমি তো অবাক হয়ে গেছি। মানে চা বাগান ছিল চারপাশে, কিন্তু উপরে ছিল খালি জায়গা, সেখানে কোনো চা বাগান ছিল না, চা গাছ লাগানোই নেই। তো উপরের জায়গাটা ঘুরে ঘুরে দেখছি, এখানে অনেক গাছ ছিল, বড় বড় গাছ, আর জঙ্গলের মতো, মানে কি বলে, জংলি ফুল ফুটেছিল এখানে। তো এখানে এসে দেখে মানে কি যে ভালো লাগে, মন এমনিতেই ভালো হয়ে যায়। প্রাকৃতিক দৃশ্য বা সবুজ সবুজ সমারোহর যে একটা কমিউনিকেশন, যে একটা সুন্দর সম্পর্ক, সেটা মানে নিজের চোখে না এসে দেখলে বিশ্বাস করা যায় না। এত সুন্দর একটা জিনিস, এত সুন্দর, মন মুগ্ধ করার সুন্দর প্রাকৃতিক দৃশ্য। যাই হোক, এখানে এসে উঁচু পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে গাছগুলো, চারপাশগুলো ঘুরে ঘুরে আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম। অনেক ভালো লাগা, অনেক ভালো লাগে একটা মুহূর্ত, আমি যেন ওইখানে কাটিয়ে আসলাম। তো যাই হোক, এখন আমি নিচে নামার পালা, নিচে নামবো। তো নিচে নামতেছি আস্তে আস্তে নিচের দিকে। তো নিচের দিকে নামতে একটু রিস্ক আছে, কারণ যেমন উঁচা নিচা জায়গা, সেখানে সাবধানে পা ফেলতে হয়, নামতে হয়। কারণ যদি পাহাড় থেকে স্লিপ কেটে নিচে পড়ে যাওয়া যায় তাহলে আর রক্ষা নেই। এখানে আবার সূর্য অস্ত যাচ্ছে, সেটা দেখে আমার কাছে অনেক ভালো লাগলো, তাই আমি এটা ক্যামেরাতে বন্দি করে নিলাম। জিনিসটা অনেক সুন্দর, কি বলবো এক কথায়, এত সুন্দর, এত সুন্দর। মানে আমাদের বাংলাদেশের এত সুন্দর সুন্দর জায়গা আছে যা আমাদের না দেখলে কখনো বিশ্বাস করতে পারবো না যে আমাদেরও অনেক কিছু দেখার বাকি আছে। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গা, এখানে আসলে এমনিতেই মানুষ অন্যরকম, মানে প্রকৃতির সাথে মানুষের যে ভালোবাসা, নিবিড় একটা সম্পর্ক, সেটা তৈরি হয়ে যাবে এখানে আসলে এমনিতেই। তো এখানে মানুষের জীবনযাত্রা অনেক কঠিন। মানুষ পাহাড়ের উঁচু উঁচু জায়গায় উঠে সেখান থেকে চা পাতিগুলো ছিঁড়ে ফ্যাক্টরিতে সেগুলো নিয়ে যায়। শেষে নিচের দিকে আমরা নামতে পেরে মানে খুব ভালো লাগছে যে পাহাড়ের উপর এত উঁচু জায়গাতে উঠলাম কষ্ট করে, তার মাঝে আবার নামাটা অনেক রিস্কি। তার আমরা যে মিডলে আসি ওইখান থেকে পাহাড়টা বা চা বাগানটা আপনাদের আমি দেখাইছি, কত ছোট দেখা যায় উপরে থেকে। আর নামতে নামতে নিচে নেমে ফেলছি। এখানে আবার চা পাতাগুলো দেখেন, এভাবে চা পাতাগুলো তুলতে হয়, ওরা তুলে আর কি, চা মানে চা তুলে এখানে। তো আমি আবার আরেকটা জিনিস দেখতে পেলাম, চা গাছের নিচে একটা ফুল ছিল, সেই ফুলটা আমার চোখ গেল সেই ফুলটা ছিঁড়ার জন্য। তো ওটা আমি ছিঁড়ে নিয়ে নিলাম আমার হাতে। তো সব মিলে ভালোই লাগছে। এখন আপনাদের নিয়ে যাচ্ছি আমি ফ্যাক্টরিতে এসে পড়েছি। ফ্যাক্টরিতে চা কিভাবে উৎপন্ন হয়, এই যে চা বাগানটা, পুরাটা চা বাগান,
চা বাগানটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানো হয়েছে। ফ্যাক্টরিতে এসে এখানে চা বাগান দেখেন, চা পাতিগুলা ওরা এইভাবে এখানে আনে। অনুমতি নিয়ে ফ্যাক্টরির ভিতরে ঢুকলাম। তো ফ্যাক্টরির ভিতরে মানে ছবি তোলা, ভিডিও করা নিষেধ ছিল, তাই আপনাদেরকে আমি দেখাইতে পারিনি। তো অবশেষে আমার এখানেই ব্লগটা শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার ব্লগটা এগিয়ে নিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম।